মডেল মেঘনা আলমকে গ্রেফতারের বিষয়ে কিছু সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে জানিয়েছেন আইন উপদেষ্টা। তবে যে প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটা ঠিক হয়নি বলেও অভিমত দেন তিনি। আজ সচিবালয়ে সমসাময়িক ইস্যু ছাড়াও কথা বলেন আসিয়ার মামলা এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয় নিয়েও। গেল বুধবার রাতে মডেল মেঘনা আলমকে রাজধানীর বসুন্ধরা বাসা থেকে আটক করে হেফাজতে রাখে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এর একদিন পর অর্থাৎ বৃহস্পতিবার রাত 10টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে মেঘনা আলমকে কারাগারে পাঠায় পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে তাকে 30 দিনের আটক আদেশ দেওয়া হয়। সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আলমের আটকের ঘটনা নানা আলোচনা সমালোচনার জন্ম দেয়। অপরাধে জড়ালে মামলা দিয়ে গ্রেপ্তার না করে তাকে কেন বিশেষ ক্ষমতা আইনের বিতর্কিত প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটক করা হলো তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে শুক্রবার রাতে ডিএমপির পক্ষে মডেল মেঘনাকে আটকের বিষয়ে বক্তব্য দেওয়া হয়। সেখানে আইনের ধারা অনুযায়ী অপরাধের কথা উল্লেখ থাকলেও এই মডেল কিভাবে সে অপরাধে জড়িয়েছেন সে বিষয়ে কোনো তথ্য নেই। এবার সচিবালয়ে মেঘনাকে আটকের বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মেঘনা আলমকে গ্রেপ্তারে সুনির্দিষ্ট অভিযোগ আছে জানিয়ে উপদেষ্টা বলেন, তবে তাকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে তা সঠিক হয়নি। এটুকু আমরা স্বীকার করছি, গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই। কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এই সময় মাগুরার আছিয়ার মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। আজকে আদালতে চার্জশিট দাখিল হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এই বিচার অতি দ্রুত সময়ে শেষ করা হবে। এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেনসিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএতে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো অনেক দ্রুত গতিতে শেষ হবে। আইন উপদেষ্টা কথা বলেন বাংলাদেশ ব্যাংক থেকে $88 মিলিয়ন চুরির প্রসঙ্গেও। তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডি আমরা যতটুকু জেনেছি, সিআইডি যখন আপনার তদন্ত একটা ম্যাচিউর পর্যায়ে চলে গিয়েছিল তখন এবং তদন্তের আগেও সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়। মূলত $2 বিলিয়ন চুরির পরিকল্পনা ছিল। বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনার অংশ থেকে রিজার্ভ চুরি জানিয়ে উপদেষ্টা বলেন, যারা এর সাথে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনা হবে। ব্যবস্থা কি নিতে হবে সেটা বলেছি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।